আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের পেজ নাম্বার 83 নম্বর পেজটা সমাধান করব, শিখবো। পাশাপাশি আমরা নেক্সট লেকচারে এই পেজ থেকে একটা সৃজনশীল করে দেখাবো, ঠিক আছে? ওকে, প্রথম প্রশ্নটা প্রথম যে টপিকটা বহুপদী রাশি বা পলিনোমিয়াল এক্সপ্রেশন। এইখানে অনেক বাংলায় লেখা আছে, তোমরা একটু পড়বা, আমি একটু তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রথমটা দেখো, প্রথম উদাহরণ নাম্বার 1 বলা আছে 5x - 3 একটি চলক, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানে -3 একটি পদ এবং এর মাত্রা 0। আচ্ছা, এই দেখেন -3 এবং 5x এই দুইটা আলাদা আলাদা একটি পদ। এখানে মনে রাখতে হবে, যে কোনো রাশিতে উদাহরণ নাম্বার 2 এর সাথে কম্পেয়ার করে বলি, যে কোনো এরকম যদি রাশি দেখেন, তাহলে এই যে প্লাস মাইনাস দিয়ে যে আলাদা আলাদা করা থাকে, এই সবগুলো হচ্ছে এক একটা কি পদ, এটা বুঝতে হবে। এই সবগুলো এক একটা পদ। এবং এইখানে দেখেন এক চলক বিশিষ্ট কথাটা বলা আছে। এক চলক বিশিষ্ট মানে হচ্ছে এখানে এক্স একটা চলক আছে, এখানে দুই চলক বিশিষ্ট কথাটার অর্থ হচ্ছে এখানে এক্স এবং ওয়াই দুইটা চলক আছে, দুইটা অক্ষর আছে, ঠিক আছে? ওকে, তো এবং এর মাত্রা 0, অর্থাৎ -3। এই যে এখানে দেখেন বলছে -3 একটি পদ এবং এর মাত্রা 0। -3 একটি পদ, এর মাত্রা 0 বলতে বুঝাইছে এখানে কোনো এক্স এর পাওয়ার নাই, ঠিক আছে? এখানে এক্স এর পাওয়ার নাই। তোমরা হয়তোবা জানো যে কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে কি হয়, কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 দিই সেটা 1 হয়ে যায়। তাহলে 3 × x⁻0 মানে হচ্ছে 3 × 1। এই জন্য আমরা এখানে বলতেছি যে -3 একটি পদ এবং এর মাত্রা হচ্ছে আমাদের 0। তার মানে x এর মাত্রা 0, এটা বুঝে নিতে হবে। অর্থাৎ -3 একটি ধ্রুব পদ। তার মানে এই যেই সংখ্যাটা একা একা থাকে, যার কোনো x এর পাওয়ার থাকে না, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের ধ্রুব পদ। এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? বুঝতে হবে। আবার 5x একটি পদ যার মাত্রা হচ্ছে মাত্রা হচ্ছে 1। তাহলে এখানে x এর পাওয়ার কিন্তু মনে মনে 1 আছে, এই জন্য বলা হচ্ছে এই পদের মাত্রা হচ্ছে 1। এবং 5 কে x এর সহগ বলা হয়ে থাকে। এই x এর সাথে যা থাকবে সেটা হচ্ছে এই x এর সহগ, ঠিক আছে? এখানে x এর সাথে আছে 5, এজন্য 5 কে বলা হয়ে থাকে x এর সহগ। আশা করি তোমরা এটা বুঝছো। উদাহরণ 2 একটু যদি বলি, উদাহরণ 2 এ বলা আছে xy - 5x + y। এখানে দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে ছিল দুইটা পদ, এখানে হচ্ছে তিনটা পদ, ঠিক আছে? এখানে দুইটি চলক x ও y, এখানে দুইটি চলক আছে, x এবং y নামে দুইটি চলক আছে এবং তিনটি পদ রয়েছে, ঠিক আছে? এখানে x y এর সহগ হচ্ছে 1, 5x এর সহগ হচ্ছে, x এর সহগ হচ্ছে 5, এক্স এর সহগ হচ্ছে -5 বলতে হবে, ঠিক আছে? এক্স এর সহগ এইখানে -5, এটা কিন্তু বুঝতে হবে। এবং ওয়াই এর সহগটা কি? ওয়াই এর সহগ হবে 1, ওয়াই এর সহগ হবে 1, ঠিক আছে? এখানে প্রত্যেকটা পদের মাত্রা আছে, ঠিক আছে? প্রত্যেকটা পদের মাত্রা আছে, এটা মনে রাখতে হবে। প্রথম এক্স এবং ওয়াই এই পদের মাত্রা কত? এই পদের মাত্রা হচ্ছে 2। এই পদের মাত্রা কত? 2। কিভাবে 2? এখানে 1, এখানে 1, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, এইজন্য 2। এক্স এবং ওয়াই পদের মাত্রা 2। তারপরে হচ্ছে 5x, এই এক্স এই পদের মাত্রা হচ্ছে আমাদের 1, ওয়াই এই পদের মাত্রা হচ্ছে আমাদের 1, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। তো এটার উপর ডিপেন্ড করে, এই দুইটা প্রশ্নের উপর ডিপেন্ড করে আমি তোমাদের একটা সৃজনশীল দেখাবো, ঠিক আছে? নেক্সট লেকচারে। এখানে দেখো এক চলক বিশিষ্ট বহুপদী রাশি, সরি একক কাজটা একটু দেখি। চলকের সংখ্যা ও পদ সংখ্যা উল্লেখপূর্বক 5টি রাশি লেখো। 5টি বহুপদী রাশি লিখতে বলছে, ঠিক আছে? চলকের সংখ্যা এবং পদ সংখ্যা এইখানে যেভাবে দেওয়া আছে উদাহরণে 1 2, সেটা 5টা লিখতে বলছে। প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ বের করো। ধ্রুবপদ বের করতে বলছে এবং প্রত্যেক পদের সহগও বের করতে বলছে, ঠিক আছে? ওকে, সেটা আমরা করব। এরপরে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি, এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। এইখানে দেখো, এইখানে কিছু তুমি দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র এক্স এর খেলা, ঠিক আছে? কোনো ওয়াই নাই। এইখানে দেখো এক্স এর খেলা, কোনো ওয়াই নাই। তার মানে এখানে যা পদ আছে সবগুলা এক্স রিলেটেড। যেহেতু এখানে এক্স রিলেটেড, অন্য কোনো ইয়ে নাই, ওয়াই নাই, এই জন্য এটাকে বলবো আমরা এক চলক বিশিষ্ট বহুপদী। মানে কি, এখানে দেখো অনেক পদ আছে, একটা দুইটা তিনটা চারটা, এখানে ডট ডট আরো আছে, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয় থাকে বহুপদী।
এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। কেমন? ইনশাআল্লাহ আমরা এতটুকু জানলাম। নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল জানবো। তারপর ক্লাসে পেজ নাম্বার 84 জানবো। ঠিক আছে? ধন্যবাদ।